প্রথম আলো ২৭ মে ২০২৫। সবাইকে আজকে পেপার অ্যানালাইসিসে স্বাগতম। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনও ঐক্যমত হয়নি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক বা দুইজন দল সবগুলোর সাথে আলোচনা করবেন। এর মধ্যে দলগুলোর সঙ্গে ঐকমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু। সামনে নির্বাচন নিয়ে এই আলোচনা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস থাকছেন, সংকট কতটা কাটল? সচিবালয়ে বিক্ষোভ। সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে সচিবালয়গুলোতে বিক্ষোভ চলছে। সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছে নেই। পুশিন হতে থাকলে সেনাবাহিনী বসে থাকবে, এটা ভাবার অবকাশ নেই। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকির মুখে আছে। শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা ভালো নেই, বিনিয়োগ কম। সামনে বাজেট আসতেছে। ব্যবসা ভালো নেই কারণ গ্যাসের সংকট, এছাড়া ব্যাংক ঋণের সুদের হার চড়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে উদ্বেগ আছে দেশে। রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় পণ্যের চাহিদায় গতি কম। এসবের সঙ্গে দুর্নীতি, কর জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, বন্দরে দীর্ঘ সময় লাগা ইত্যাদি সমস্যা তো আছে। এছাড়া যদি আরও কিছু 4 নং পেজে আরও আছে, ব্যবসা ভালো নেই, বিনিয়োগ কম। এটা কারণ নতুন কর্মসংস্থান কম, এরপর বেকার বাড়ছে, কারণ ব্যবসা কম হচ্ছে, এই জন্য কর্মসংস্থান নিয়োগ করতে পারতেছে না ব্যবসায়ীরা। আর কারণগুলো আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম। তারপর বিনিয়োগ পরিস্থিতি, বর্তমানে বিনিয়োগ পরিস্থিতি, বেসরকারি খাতে বিনিয়োগ হার 23.151, যা আগের অর্থ বছরে ছিল 24.18, অনেকটা কমেছে। ছাড়া বিদেশি বিনিয়োগের সারা কম। বেসরকারি বিনিয়োগের মধ্যে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। বিদেশিরা আমাদের দেশে যখন সরাসরি চলে এসে ব্যবসা করে, এটাকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলে। বিদেশি বিনিয়োগের সারা কম। আমাদের বিডা মানে হচ্ছে কি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিডা মানে কি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। তারপর একাধিক উদ্যোক্তার নাম্বার। দেশি উদ্যোক্তাদের ব্যবসা যদি মসৃণ হয়, তাহলে বিদেশি উদ্যোক্তারাও বিনিয়োগে আগ্রহী হন। বর্তমান প্রেক্ষাপটে কোনোটাই হচ্ছে না। এখন বিনিয়োগের মূল বাধা হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কেউ আসবে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। বিনিয়োগ ও কর্মসংস্থান কমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি 5 থেকে 6% নেওয়া কঠিন হবে। এখন আসি, সরকার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা বাজেট সহায়তা চাইবে ঢাকা, সই হবে 7 সমঝোতা স্মারক। কারণ জাপান যাচ্ছে, জাপানে সবসময় আমাদের দেশকে প্রচুর পরিমাণে অনুদান দেয়, পাশাপাশি ঋণও দেয়। সে কারণে অনেকগুলো 7টা সমঝোতা স্মারক সই হবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার, এটা খুব ইম্পর্টেন্ট, শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিন সফরে যাচ্ছেন। এছাড়া নিক্কে ফোরামের 30তম এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর জাপানের রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন। বাজেট সহায়তা চাইবে। এখন জাপান থেকে আসার পর আর্টিকেলগুলো একটু ইম্পর্টেন্ট হবে। সংশোধন চান হোমিও, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকেরা।
হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে গারো পাহাড়ে। এটা একটা ভালো উদ্যোগ। শিক্ষা হয়ে পড়ছে বৈষম্য বাড়ানোর অস্ত্র। আমলাতন্ত্রের ধরনই বৈষম্য বাড়ার অস্ত্র হচ্ছে কি? শিক্ষা। কেন হচ্ছে? আমলাতন্ত্রের ধরনই হলো তার স্থিতাবস্থায় খুশি। নতুন কিছু হোক, এই একটা বড় রকমের পরিবর্তন হোক, সেটা হয়তো তারা চান না। আমলাতন্ত্র মানে পুরনো নিয়ম নীতি থাকবে, নতুনকে আসতে দেওয়া হবে না। আমলাতন্ত্র মানে এটাই। আগে রাজনৈতিক দলের লেজুর ভিত্তি যারা করতেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের নিয়ন্ত্রণ করতেন, এখন তা মবে রূপান্তরিত হয়েছে। শিক্ষা হয়ে উঠছে বৈষম্য বাড়াবার অস্ত্র। এখন আমাদের এইখানের মধ্যে আর্টিকেলটাতে শিক্ষা নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, যদি একটুখানি আমি পড়ি। শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য যেমন চিন্তাভাবনা হচ্ছে, এটা নিয়ে কিছু অবহেলা করা হচ্ছে। এতে করে আমাদের ভবিষ্যৎকে জিম্মি করা হচ্ছে। তাই প্রথমত সেই স্বীকৃতিটি দরকার যে এটি নিয়ে কিছু করতে হবে, এটা অবহেলা করা যাবে না। সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে শিক্ষাকে দেখতে হবে। প্রাথমিক মাধ্যমিকে ভিত্তি তৈরি না করলে কলেজে উচ্চ শিক্ষায় ভালো করা যাবে না। প্রাথমিক প্রসার হয়েছে কিন্তু মানের দিক ও সমতার দিক দিয়ে তেমন নজর নেই। প্রাথমিক স্তর আরও অবহেলিত। বিদ্যালয় শিক্ষা হলো ভিত্তি, এখানে ভালো করতে হবে, না হলে অন্য স্তরে ভালো করতে পারবো না। শিক্ষকদের কথা ভাবতে হবে, মেধাবীদের শিক্ষায় নিয়ে আসতে হবে, বিশেষ করে বিদ্যালয় শিক্ষায়। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, তাই শিক্ষার্থীদের সামনে তাদের মডেল হিসেবে, আদর্শ চরিত্র হিসেবে উপস্থাপন করতে হবে। তার জন্য মান মর্যাদা দিতে হবে, সেক্ষেত্রে সেভাবে তাদের তৈরি করতে হবে। বাজেটে নারীদের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। নারী বিষয়ক কোনো আর্টিকেল আসলে এই আর্টিকেলটা লেখা যায় যে নারী বিষয়ক খাতে বাজেট বাড়ানো, একটা টপিক হয়, হেডলাইন বা টপিক। যন্ত্রপাতি আছে, সচল নেই, কারণ ব্যবসা। এখানে ডাক্তারি পর্যায়ের কথা বলা হচ্ছে। 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হলেও এখানে 31 শয্যার জনবল কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। অস্ত্রোপচার কক্ষ 2018 সালে উদ্বোধন করা হলেও চালু হয়নি। বাজেটে কি ঋণের বোঝা কমানোর কৌশল থাকবে? আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে ঋণ নিয়ে ঋণ শোধ, আমরা ঋণ শোধ করে আরেক দেশ থেকে ঋণ নিই। এই জিনিসটা আমাদের দেশগুলো, স্বল্পোন্নত দেশগুলোতে এরকমই হয়। স্বল্পমেয়াদী ঋণের উপর নির্ভরতা কমালে সরকারের দায়ের পরিমাণ কমবে। বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি খাতে ঋণ গ্রহণে উল্লেখযোগ্য স্থিত ব্যক্তি খাতের ঋণ পাওয়া সংকুচিত না করে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে। রাজস্ব চাপ, মুদ্রানীতি কঠোরতকরণ, আর্থিক ভঙ্গুরতা সমন্বয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় উল্লেখযোগ্য ঝুঁকি বিদ্যমান। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব কৌশল প্রণয়ন, কাঠামোগত সংস্কার ও প্রতিষ্ঠান শক্তিশালীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের পথে এগোতে হবে। ঋণের বোঝা বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। IMF ও বিশ্বব্যাংকের সহায়তা প্যাকেজ স্বল্পমেয়াদী তারল্য ও নীতি কাঠামো প্রণয়নে সহায়তা দেয়। প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত মূল কারণগুলো সমাধানে পুরনো পদ্ধতির বাইরে গিয়ে নিজস্ব রাজনৈতিক, অর্থনীতি ও উন্নয়ন লক্ষ্যের সঙ্গে খাপ খাওয়ানো সৃজনশীল পথে অগ্রসর হতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতি। 20 আর্থিক প্রতিষ্ঠানের ভাগ্যে কি? যেসব আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না ও খেলাপি ঋণ অনেক বেশি, সেগুলো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। 20টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এগুলাকে বলা হয় NBFI, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস।
আমাদের নন ব্যাংকিং খাতে যে ফাইন্যান্সিয়াল মানে আর্থিক প্রতিষ্ঠান আছে ওটা আছে টোটাল 35টি। এর মধ্যে 20টির অবস্থা খুবই নাজুক। ব্যাংকের ঝুঁকি তৈরির আগে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকের 8 সুবিধা, সরকারের চ্যালেঞ্জ 10টি। প্রগতি, সমতা, প্রবাস ও সুরক্ষা এই 4 পেনশন কর্মসূচির আওতায় বর্তমানে 3,73,822 জন গ্রাহক রয়েছেন। পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষকে আরও বেশি আকৃষ্ট করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শিগগিরই মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হবে। তুরস্ক পাকিস্তান কৌশলগত অংশীদারিত্ব বাড়াচ্ছে। সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের উপর 50% শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প। গতকাল আলোচনায় বসার কথা ছিল দুই পক্ষের বাণিজ্য প্রধানদের। ইউরোপীয় ইউনিয়নের প্রধানের নাম উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের পর এই অগ্রগতি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 27 মে 2025। 6 troubled banks to be merged by July, গভর্নমেন্ট টু টেক ওনারশিপ। গভর্নমেন্ট ওই 6টা ব্যাংকে একত্রিত করে ওটার ওনারশিপটা গ্রহণ করবে বলে বলতেছে, বাট এটা নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত আসেনি। তবে জুলাই মাসে এই ধরনের সিদ্ধান্ত আসার একটা সম্ভাবনা আছে। 6টা ব্যাংককে একত্রিত করে সে ওনারশিপটা সরকার নিজে নিবে, পরে এটা অন্য খাতে দিয়ে দিবে। 38 more people pushed into একটা প্রেপোজিশন হতে পারে, pushed into বাংলাদেশ দো খাগড়াছড়ি হাবিগঞ্জ বর্ডার। আর্মি reaffirms commitment to stand by people, warns of strict action against mob violence. Black money whitening in real estate to stay, but with 5x tax, মানে 5 গুণ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা যাবে এবারের বাজেটে। পেট্রোবাংলা contradicts business leaders, says January to April supply rises by 21%. Constitutional governance reform efforts stall as political parties fail to reach consensus. রাজনৈতিক দলগুলোর সাথে একত্রিতকরণ এবং সামনে যে সাংবিধানিক যে পরিবর্তনগুলো সরকারে আনতে চাচ্ছে, রিফর্ম বা মানে সংস্কার আর কি, সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিদের সাথে একটা একমতে আসার সিদ্ধান্তটা হচ্ছে না, সবাই একমতে আসতেছে না। স্টেট মাস্ট প্লে স্ট্রং রোল টু স্টপ কালচার অফ ডিসঅ্যাপিয়ারেন্স। $1.07 billion loan deals likely during chief advisor's আপকামিং জাপান ভিজিটে ভালো একটা রকম ঋণ এবং অনুদান বাংলাদেশে আসবে। বাজেটে অ্যাড করার জন্য ডক্টর ইউনূস জাপান ভিজিট করতেছেন 4 দিনের জন্য। লোন আসবে, যা বাজেট সাপোর্ট আসবে। গভর্নমেন্ট টু সিক টোটাল $1 billion বাজেট সাপোর্ট and 5.44 million grant agreement may also be signed. Rail project initially agreed with China, but government withdrew over cost. Japan remains top bilateral debt partner for Bangladesh. বাংলাদেশের জন্য জাপান সবসময় বন্ধুত্বপূর্ণ দেশ।
focusing income distribution, not GDP alone, says Nobel laureate Abhijit Banerjee. Favorable geopolitics key to unlocking potential of economic corridors. Planning advisor. Equity, not just equality. Experts call for stronger gender responsive budgeting. আমরা ইংলিশ পত্রিকাগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ড মিনিংগুলো পড়বে, যেন পুরো পত্রিকার ভালো ভালো কিছু আর্টিকেল থেকে পড়লে ওয়ার্ড মিনিংয়ের যে ক্যাপাবিলিটিটা বৃদ্ধি পাবে। Stocks fall for fourth straight session as DSEX sheds 82 points. Crisis of confidence, why the Bangladesh stock market is faltering. Trump says Putin has gone absolutely crazy, considering more sanctions on Russia. US tariffs loom over Asia summit as ties with China strength. Despite ceasefire, India-Pakistan tension expose Bangladesh trade vulnerabilities. ভঙ্গুরতা। The India-Pakistan ceasefire may have claimed intermediate sphere, but for Bangladesh, the flame-up exposed vulnerabilities in trade, energy, and investor confidence. Is Bangladesh prepared for disruptions in river flow? Delta in danger. The Daily Star, May 27, 2025. Protest continue at Secretariat. Army government are working together, not at odds. Breakthrough on core reforms. 2.1 million people lost jobs, and 86% of them women. Trump considering sanction on Russia, Zelensky should shut up. US President, Russia launches 355 drones, 9 cruise missiles against Ukraine. Attacks on Ukraine are directed at military targets. How the financial year 2026 budget can make a difference amid challenges. Ways to tackle medical negligence and malpractice in Bangladesh. Rediscovering meaning in a fluctuate reality. %22 of revenue to go towards interest payment. Bangladesh Bank bars 19
banks from dividend payout. Government expects gross reserve to reach 34 billion by June next year. Evidence-based policy key to sustainable growth. VAT on plastic may double, eco-friendly products may get waiver. Trump delays European Union tariffs until July 9. Global central banks talk harsh new economic realities in Tokyo. আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।